যে আজকেই 2 জুন আপনারা জানেন যে স্মার্ট পোর্টালে আপনারা যে কলেজের মেরিট লিস্ট আপনারা পাবলিশ হয়ে যাবে। তো আপনারা কিভাবে চেক করবেন আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা সবার প্রথমে আপনারা এখানে সার্চ করবেন স্মার্ট পোর্টাল, তারপর আপনারা দেখতে পাবেন অ্যাডমিশন স্মার্ট, এখানে ইজিওবি, এখানে যে ওয়েবসাইটটা এসেছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যে কলেজ থেকে হন না কেন, আপনারা অসম ইউনিভার্সিটির যদি আপনারা অসম থেকে বসবাস করছেন তাহলে আপনারা কলেজের যে আপনার মেরিট লিস্ট আপনারা যে বের করা হবে আপনারা চেক করতে পারবেন যে আপনার ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে কি না। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করার পর আপনারা ফার্স্ট ওয়েবসাইটে, তারপর আপনারা এখানে রাইট সাইডে একটি 3 লাইন আপনারা দেখবেন, তারপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করে আসবেন, তারপরে এখান থেকে মেরিট লিস্ট অপশনে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে বলে দিই, এখান থেকে রাউন্ড 1 রাউন্ড 2 এই রকমের আপনারা দেখতে পাবেন এবং আপনারা এখানে আপনারা এইরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো আপনারা প্রথমে কি করবেন, এখানে ইনস্টিটিউট নেমে আপনার অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আপনারা এখানে প্রথমে এখানে যে প্রথমটা ক্লিক করবেন, এই এরোটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনার নিজের কলেজের যে আপনার ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করবেন। তো আমি বর্তমানে যে আমি রয়েছি অসম ইউনিভার্সিটি থেকে, তো অসম ইউনিভার্সিটিটা আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনারা নেক্সট অপশনটা ক্লিক করবেন, এখান থেকে নেক্সট বক্সটা এটা এরো ক্লিক করবেন এবং এখানে আপনারা কলেজের নাম সার্চ করবেন। মানে আমি এখানে কাছাড় কলেজ সিএসসি, এখানে দেখতে পাচ্ছেন কাছাড় আমি লিখছি, এখানে একটি কোড থাকবে কাছাড় কলেজের, এখানে দেখতে পাবেন 605 কাছাড় কোড, এটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং আপনারা নেক্সট অপশনে এখান থেকে নেক্সট যে আপনারা ব্ল্যাঙ্ক আছে যে বক্সটা এটা ক্লিক করবেন। এটাতে আপনারা প্রোগ্রাম সিলেক্ট করবেন। যদি আপনারা এডিবিইউ যদি আপনারা কোর্স থাকে আপনারা, তো এখানে ব্যাচেলর অফ বিজনেস এখানে দেখতে পাচ্ছেন, যদি এই কোর্সটা থাকে তো আপনারা কোর্স নেবেন, যেটা কোর্স নিয়ে আপনারা অ্যাডমিশন হয়েছেন, মানে আপনারা আর্টস কমার্স আপনারা সায়েন্স যেটা আপনারা হয় এখানে কোর্সটা এসে যাবে। তো এখানে বর্তমানে আমি ব্যাচেলর অফ আর্টস এখানে এ আর টিএস এখানে আমি আমার কোর্সটা এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আপনার সবগুলো কোর্সটা এখানে পেয়ে যাবেন। সেখানে দেখতে পাচ্ছেন আমি বিএ আমি এখানে সার্চ করছি, এখানে দেখতে পাচ্ছেন আমার এই কোর্সটা আছে, ঠিক আছে। তো ব্যাচেলর অফ আর্টস এখানে এই কোর্সটা আমি সিলেক্ট করে নিলাম। তো আপনারা কোর্সটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখবেন নিচে যদি মেরিট লিস্ট আপনারা যদি এসে যায় তাহলে এই লিঙ্ক অপশন যেটা দেখা যাচ্ছে এই লিঙ্কে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোডের লিঙ্ক, ঠিক আছে। তো আপনারা মেরিট লিস্ট ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা যে কোনো কলেজ হয় না এখানে মানেন, যদি আমি একটি কলেজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটি কলেজ আপনি সার্চ করে দেখে দিচ্ছি। এখানে আমি আসাম ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, ঠিক আছে। এই কলেজে এখন বর্তমানে আজকের ডেটে আপনারা জানেন যে 2 জুন আজকে থেকে আপনার মেরিট লিস্ট আপনার পাবলিশ হয়ে যাবে। তো এখানে কলেজটা আমি একটি কলেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মেমোরিয়াল কলেজটা আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে আমি কোর্সটা এখানে সিলেক্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন এই উপরের কোর্সটা আমি সিলেক্ট করে নিয়েছি ব্যাচেলর অফ আর্টস, এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এখন কিছু এখানে শো করছে না, এখন নো রেজাল্ট ফাউন্ড। যদি আপনারা মেরিট লিস্টে এসে যায় তাহলে নিচে আপনারা দেখতে পাবেন ডাউনলোড বলে একটি অপশন চলে আসবে। তো আমি আশা করি 6টা অবধি লাগাত বা 5টা 6টা লাগাত আপনারা বিকাল দিকে আপনাদের মেরিট লিস্টে এসে যেতে পারে। তো এইভাবে আপনারা নিজের কলেজের যে কলেজে আপনারা যে কলেজে আপনারা প্রোগ্রাম সিলেক্ট করে আপনারা অ্যাপ্লাই করেছেন সব কলেজে আপনারা ফার্স্ট মেরিট লিস্টটা এসে যাবে। আর যদি আপনারা পার্সেন্টেজ যদি 50 আপ, তো আপনারা আশা করি ফার্স্ট মেরিট লিস্টে আপনাদের নামটা এসে যেতে পারে। তো আপনারা এইভাবে 6টা অবধি আপনার 6টা পরে আপনারা বিকাল 6টা পরে আপনারা চেক করতে পারেন, হয়তো আপনাদের মেরিট লিস্টটা আসতে পারে, ঠিক আছে। তো আপনারা মেরিট লিস্টটা এইভাবে চেক করবেন এবং আপনারা অন্য স্টুডেন্ট যদি আপনারা থাকে তাহলে আপনারা ওদের কাছে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও মোবাইল দিয়ে নিজের কলেজের যে মেরিট লিস্টটা চেক করতে পারে। এইভাবে আপনারা নতুন স্টুডেন্ট বিএ যে আপনারা এফওআইজি যে আপনারা অ্যাডমিশন নিয়েছেন স্মার্ট পোর্টালে, তো এইভাবে আপনারা চেক করবেন। আমি আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিলাম আপনারা মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন, এইভাবে আপনারা চেক করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগবে আপনারা কমেন্টে জানাবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার ভিডিওটিকে একটু লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য। আমি মিলছি একটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ সবাইকে, নমস্কার।